আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেক ভাই কমেন্ট করেন যে ভাই বাছুর গরু নিয়ে আমাদের একটি প্রতিবেদন দিয়েন, যে বাছুর যে গরুগুলো আছে এই গরুগুলো লালন পালন করে এখান থেকে প্রফিট করা সম্ভব কিনা এই বিষয়টা অনেকে জানতে চান। তো আজকে আলোচনা করব যে ছোট ছোট বাছুর কিনে লালন পালন করলে এখান থেকে কি প্রফিট করা সম্ভব কিনা এই বিষয়টা নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, প্রথমত বলে রাখি যে আমারে অনেকেই প্রশ্ন করেন যে ভাই এই গরু লালন পালন করে কি প্রফিট হয় কিনা বা লাভ আছে কিনা। তো দেখুন, আমি একটা কথা বলি যে যদি চলে তাহলে চার দোকান করলেও সেখান থেকে প্রফিট হবে, কিন্তু আপনার করতে হবে, জিনিসটা চালাইতে হবে এবং জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, বিষয় হচ্ছে বাছুর গরুর ক্ষেত্রে আপনার দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আপনি যদি বাছুর গরু থেকে আপনি দুই ভাবে প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে আপনি যদি একবারে ছোট ছোট, যেমন 40,000, 45,000, 50, 55, 60 এরকম রেটের যদি বাছুর গরুগুলা সংগ্রহ করেন, একটু ভালো মানের যে ফ্রিজিয়ানের বাচ্চাগুলো আছে, এই ধরনের অস্ট্রাল এবং ফ্রিজিয়ানের যে বাচ্চাগুলো আছে এগুলো যদি সংগ্রহ করেন, তাহলে আপনি এভারেজ 50 করে কিনতে পারবেন। 40, 45, 50, 55, 60, তাহলে এভারেজ কিন্তু আপনার 50,000 করে আপনার কিনতে পারবেন। তো এখন কথা হচ্ছে, ওই বাছুরগুলা কেনার পরে আপনি যদি আপনার কাছে নিয়ে আসে যদি ঠিক মতো কৃমিনাশক করান, কৃমিনাশক করানোর পরে যদি আপনারা ওগুলারে মানে হালকা পাতলা কিছু দানাদার, মানে ধরেন নামমাত্র দানাদার দিলেন, যেমন হাফ কেজি আপনি যে মিক্সার যে খাদ্যটা তৈরি করবেন এটা ওর একটু জাস্ট পানি খাওয়ানোর জন্য, মানে সকালবেলা হাফ কেজি দিলেন আর বিকেলবেলা হাফ কেজি দিলেন, এই 1 কেজি যদি আপনি দানাদার দেন, আর পাশাপাশি যদি ওরে ইউরিয়া মুলাসেস এবং আপনার ঘাস, এই দুইটা জিনিসের উপর নির্ভরশীল হয়ে যদি আপনি 6 মাস লালন পালন করেন, তারপর 6 মাস পরে আপনি যে গরুটাই মানে কিনলেন এভারেজ 50,000 টাকা রেটের, এই গরুটা আপনার 6 মাস পরে কিন্তু আবার যারা আপনার চাইতে একটু বড় খামারি আছে তাদের কাছে যদি আপনি হাত বদল করেন, তাহলে কিন্তু আপনি ওই সময় এই 6 মাসে কিন্তু আপনি যদি 1 কেজি দানাদার দেন, তাহলে ধরেন আপনি 40-45 টাকা, আর রাখালের পিছে আর আপনার যেই ইউরিয়া মুলাসিস খাওয়াবেন এইখানে ধরেন আপনার 50 টাকা আছে। 50 মানে এভারেজ মিলে 100 টাকার মধ্যে আর দৈনিক রাখতে হবে, যেহেতু ছোট ছোট বাছুর ওদের এভারেজ মানে ঘাসে ফোকাস দিতে হবে। যদি আপনার ঘাসের জমি থাকে তাহলে আপনি এই সেক্টর থেকে লাভ করতে পারবেন। সবকিছু মিলাই আপনার মাসে 3,000 টাকা কস্টিং এর ভিতরে ছোট ছোট বাছুরগুলো আপনি লালন পালন করতে পারেন। এই গরুগুলা যদি আপনার কাছে আপনি 6টা মাস রাখেন, 6 মাসে 318,000 টাকা কস্টিং আসবে এবং আপনি 50,000 টাকা দিয়ে নিলেন, তাহলে 68,000 টাকা। এই গরুগুলাই কিন্তু আপনি যখন এই আপনি অন্য আপনার চাইতে একটু বড় খামারির কাছে আপনি হাত বদল করবেন, তখন কিন্তু আপনি 75,000, 80,000, 85,000 মানে সাইজ অনুযায়ী আপনি আবার এগুলা তাদের কাছে হাত বদল করতে পারবেন। তবে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাইজে একটু ছোট হোক কিন্তু বিট ভালো থাকতে হবে। বিট ভালো থাকলে গরুরটা ভালো আসবে, তো পার্সেন্টেজ ভালো থাকলে গরুর ভালো আসবে। এবং আপনি যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু খামারিরাও খুব শখ করে এই বাছুরগুলো আপনার থেকে সংগ্রহ করে নিয়ে যাবে। কারণ আপনি যখন 6 মাস লালন পালন করবেন আর ওরে যখন কিনে আনবেন তখন 8 মাস, 10 মাস, 6 মাস, 7 মাস বয়স থাকবো, তো এবার এসে 14 মাস, 15 মাস বয়সে রয়ে যাবো, তখন তখন কিন্তু আপনার কাছ থেকে আবার একটু বড় বড় খামারি যারা আছে এরা এগুলা সংগ্রহ করে নিয়ে যাবো। তো আপনি এই জায়গা থেকে কিন্তু মোটামুটি 8-10 হাজার টাকা পার পিসে প্রফিট করা সম্ভব হবে ইনশাল্লাহ, যদি মানে জেনে বুঝে শুনে করতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি চান যে না আমি এই ছোট বাছুরগুলো সংগ্রহ করে লালন পালন করে আমি মাংস দরিয়ে বিক্রি করব, তাহলে আপনার আরেক সিস্টেমে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে তখন আপনার এভারেজ ধরেন 75,000 করে কিনতে হবে। কারণ এভারেজ 75,000 কেমনি কিনবেন, ধরেন আপনি 70,000 কিনলেন, দিয়ে দেন। ধরেন আপনারা 70,000 কিনলেন, 80,000 কিনলেন, 75,000 কিনলেন, তখন আপনার এভারেজ 75,000 টাকার মধ্যে কিনতে হবে আপনার একটু বড় সাইজের যে নল বাচ্চাগুলো আছে, ফিজিয়ান, জার্সি, অস্ট্রাল, দোয়াসলা
এবং শাহিওয়াল আর ফ্রিজিয়ানের সাথে ক্রস করা এরকম ভিডিও গরুগুলো নিতে হবে। তখন আপনি ধরেন ৭৫,০০০ এভারেজে কিনতে হবে। তখন কিন্তু আপনার ওই ৫০,০০০ টাকা রেটের গরু চলবে না, তখন আপনার ৭৫,০০০ টাকা এভারেজ রেটে যদি আপনি নেন, আর যদি আপনার এভারেজ যদি ১ বছর খাওয়ান, তাহলে কিন্তু আপনার গড়ে আপনার কোনো মাসে ৩,০০০ ৪,০০০ মানে একটা পজিশনে যায় কিন্তু ৮,০০০ টাকা পর্যন্তই খাইব, ৮,০০০ ৮,৫০০ টাকা মান্থলি খাবে মানে মাসে। তো আপনার এভারেজ যদি আমরা ৬,০০০ টাকা খাবার খরচ ধরি প্রতি মাসে, তাহলে কিন্তু আপনার ৬ × ৭২,০০০ টাকা। তো ৭২ আমি যদি আপনি ৭৫,০০০ টাকা করে কিনেন, তো আপনি ধরেন ৭৫ ১.৫ লাখ টাকা। এই ১.৫ লক্ষ টাকা যখন আপনি ওর পিছে ১ বছরে খরচ করবেন, তখন কিন্তু আপনি এই গরুগুলা সর্বনিম্ন বিক্রি করবেন ২ লক্ষ টাকা পার পিস। যদি আল্লাহ তাআলা কোনো ধরনের বিপদ আপদ না দেয়, যদি আপনার গরুগুলা আল্লাহ সুস্থ রাখে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ যখন আপনি গরুগুলা ১ বছর পরে যা বিক্রি করবেন, ধরেন এই শীতে করে করলেন, সামনের বছর শীতে বিক্রি করলেন, এরকম ১ বছর। তো এই ১ বছরের বেশি গরু লালন পালন করলে কিন্তু আবার প্রফিট করতে পারবেন না। যদি ভালো বীজ হয় তাহলে ভিন্ন জিনিস, যদি শখের গরু হয় তাহলে ২-৩ বছর পালন, সেটা আলাদা কথা। কিন্তু আপনি যদি এই বাছুর গরু থেকে প্রফিট করতে চান, তাহলে আপনার সর্বোচ্চ ১ বছর লালন পালন করতে হবে। কিন্তু ওই যে যখন আপনি ৭৫,০০০ টাকার গরুগুলো সংগ্রহ করলেন এভারেজে, ওই গরুগুলার কিন্তু আপনার বয়স মোটামুটি ১২-১৪ মাস করে থাকবে। তখন এরকম বয়সের বাচ্চাগুলো নেবেন। তো এই যে গরুগুলা, এটা কিন্তু আমি নিজে কিন্তু গত বছর, যারা আমার আগের ভিডিও দেখছেন, তারা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তারা হয়তো দেখছেন ভিডিওটা। আমি কিন্তু গত বছর মানে তার আগের বছর নিয়েছিলাম ছোটো সাইজের গরু। আমি কিন্তু ১ বছর লালন পালন করছি। তো ওই গরুগুলো কিন্তু আমি এভারেজে মানে কষাই কাছে বিক্রি করছি। তাও মানে আমার ৭৫ করে কিনা ছিল, তাও আমি প্রায় ১৫-২ লাখ টাকা পার পিসে বিক্রি করছি। মানে এক একটা গরু থেকে ২০,০০০ ২৫,০০০ টাকা করে আমি প্রফিট করছিলাম বাছুর গরু থেকে। এখন অনেকেই বলেন যে ভাই বাছুর গরু লালন পালন করে প্রফিট হয় না। ভাই আপনার টেকনিক জানতে হবে। প্রত্যেকটা সেক্টরে ব্যবসা আছে, লাভ আছে। যদি না থাকতো তাহলে কিন্তু এই খামার সেক্টর ধ্বংস হয়ে যেত না। প্রতি বছরই কিন্তু খামারে কিছু লোক আসতেছে, মানে খামার সেক্টরে নতুন করে উদ্যোক্তা হইতেছে, আবার কিছু লোক এখান থেকে হারিয়ে যেতেছে। তো আবার কিছু লোক আছে কিন্তু এখানে পার্মানেন্ট হয়ে গেছে। যারা এমনও কিছু খামারি আছে আমরা দেখে থাকি, যারা কিন্তু অন্য কোনো কাজ করে না, মানে সারা জীবন এই খামার সেক্টরের উপরেই ডিপেন্ডেড। এদের সংসার চলে, এদের সন্তান আদি মানুষ করে, মানে সব কিছুই খামার সেক্টর থেকে করে। তো বন্ধুরা, যদি এই খামার সেক্টরে যদি প্রফিট নাই হয় বা প্রফিট নাই থাকে, তাহলে এই খামারিরা বেঁচে আছে কীভাবে বলবো? এখন প্রফিট হবো না কাদের ক্ষেত্রে আমি একটু বলি। যারা কর্পোরেটর খামারি আছে, বা যারা মনে করেন যে শখিন মানুষ, একদম সব কিছু কিনা, ঘাস কিনা, খের কিনা, সব কিছু কিনা গরুর জন্যই করবে, তাদের এই সেক্টরে প্রফিট করতে কিন্তু একটু কষ্টই হবে। আর যারা এই যে আমাদের মতো প্রান্তিক যে এলাকা এরিয়ায় বসবাস করি, যেমন আমরা যেসব এরিয়ায় বসবাস করি, আমাদের ঘাসের কস্টিং মাত্র শুনলে আপনারা অবাক হবেন। আমার পার কেজি ঘাস উৎপাদন করতে ৫০ পয়সা কস্টিং আছে। আমার ১ কেজি খের উৎপাদন করতে মানে ৫ টাকাও কস্টিং আসে না। তো এখন আমরা যদি প্রান্তিক পর্যায় থেকে যদি আমরা কম টাকায় গরু তৈরি না করতে পারি, তাহলে এই দুনিয়াতে মানে এই বাংলাদেশে আর অন্য কোনো খামারি যারা রাজধানী ঢাকাতে গরু লালন পালন করেন, যারা এই শহর এরিয়ায় যারা গরু লালন পালন করেন, তারা কিন্তু এখান থেকে প্রফিট বের করতে পারবেন না। আমরা এই যে অনেক খামারিরা বলেন, যারা কর্পোরেটর খামারি আছেন, মিডিয়ার সামনে একটা বলেন যে একটা সময় প্রান্তিক খামারিরা হারিয়ে যাবে। আরে ভাই, হারাইলে তোমরা হারাইবা, এই প্রান্তিক খামারিরা কখনো হারাবে না ইনশাল্লাহ। কারণ প্রান্তিক খামারির আশপাশ থেকে যদি ক্ষেতের ধান ক্ষেতের আইলে থেকে যদি ঘাস খাইতে আমরা গরুরে খাওয়াই, তারপর আলহামদুলিল্লাহ আমাদের মানে গরু খেয়ে বাঁচবে। আর তোমাদের তো ভাই পানিটাও কিনা খাইতে হয় ভাই গরুরে। তাহলে তোমরা কেমনে বলো যে প্রান্তিক খামারিরা একটা সময় হারিয়ে যাবে? হারাইলে তোমরা কর্পোরেটর খামারিরা হারাই যাবে ভাই। তোমাদের যদি ব্যাংক লোন দেওয়া বন্ধ করে দেয়, তোমাদের খামারগুলো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ইনশাল্লাহ আমাদের এই প্রান্তিক খামারিদের খামার বন্ধ হবে না ইনশাল্লাহ। আমরা যদি গ্রাম থেকে ভাতের মার দিয়ে গরু পালি, মানে ভাতের মার খাওয়াইয়া, তারপর আলহামদুলিল্লাহ আমাদের গরু পানি লালন পালন করতে আমরা পারবো ইনশাল্লাহ। আর আমাদের এরিয়ায় প্রচুর
এই ইরি ধান চাষ হয়, যেখান থেকে আমরা খেরটা মানে খুব কম মূল্যে আমরা খের পেয়ে থাকি, এবং আমাদের ঘাস উৎপাদন করতে মাত্র 50 পয়সা কস্টিং আসে ভাই। ইনশাল্লাহ আপনারা যদি জেনে বুঝে শুনে খামার করতে পারেন, সেটা বাছুর গরু হোক, শুকনো আড্ডি ফ্রেম হোক, সেটা আপনার এই ধরনের একটু বড় ফ্রেমের গরু হোক, অবশ্যই এখান থেকে প্রফিট বের করতে পারবেন। তবে খামার করার আগে চিন্তা ভাবনা করবেন, সুন্দর একটা পরিকল্পনা করবেন। সুন্দর একটা পরিকল্পনা করে যদি আপনারা করতে পারেন, তাহলে বাছুর গরুতে প্রফিট আছে, কিন্তু চিন্তা ভাবনা করে করবেন। আপনার একটি সুন্দর একটি পরিকল্পনা, আপনার প্রফিট আসতে পারে ইনশাল্লাহ। কারণ আপনি যদি চিন্তা করেন যে আমি ছোট ছোট মানে ফ্রিজিয়ান গরুর বাচ্চা গরুগুলা কিনবো, বাছুর গরুগুলা, এই গরুগুলো আমি 6 মাস আমার কাছে রেখে আমি এই গরুগুলা 6 মাস লালন পালন করার পর অন্য খামারের কাছে ট্রান্সফার করবো, হাত বদল করবো, তাহলে আপনার এক সিস্টেমে গরু কিনতে হবে। আর যদি চিন্তা করেন যে না আমি ছোট ছোট বাছুর কিনে 1 বছর লালন পালন করে মাংস দরিয়ে বিক্রি করবো, তাহলে কিন্তু আপনার আরেকটু বড় কিনতে হবে। মানে আপনি ওদিকে যদি আবার এসে 50,000 টাকা কিনেন, আর এদিকে এসে আপনার যদি 1 বছরের প্রজেক্টের জন্য গরু লালন পালন করেন, তাহলে কিন্তু আপনার 75-80 এরকম রেট দিয়ে গরু কিনবেন। তাহলে কিন্তু এখান থেকে আপনি যদি 1 বছরে 6-72,000 টাকা খায়, বা কোনো মাসে 4,000 খাবে, কোনো মাসে 5,000 খাবে, কোনো মাসে 6,000 খাবে, আবার কোনো মাসে 7-8,000 খাবে, এভারেজে আপনার মাসে 6,000 টাকা কস্টিং আসবে। তো বন্ধুরা, যদি আপনি এই গরুটার পিছিয়ে 1.5 লক্ষ টাকা খরচ আসে কিনায় এবং কস্টিংয়ে, ইনশাল্লাহ এই গরু থেকে যদি আল্লাহ সুস্থ রাখে, সর্বনিম্ন আপনি 2.5 লক্ষ টাকা বিক্রি করবেন। 1,70,000 থেকে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি গরু বিক্রি আসবে। যদি বিশ্বাস না হয়, মিনিমাম 5টা গরু নিয়ে পরীক্ষামূলকভাবে আপনারা যারা এই খামার করেন, খামারের পাশে ছোট্ট একটি শেড করে 5টি গরু আপনারা ছোট সাইজের কিনে, আমি যেভাবে বললাম এভাবে আপনারা লালন পালন করে দেখেন। যদি প্রফিট না হয় তখন 2টা কথা বললেন ভাই, এটা বাস্তব অভিজ্ঞতার কথা বললাম, যেটা আমি করছি। আমি বিগত দিনগুলোতে যেভাবে আমি যেভাবে কইরা প্রফিট পাইছি, সেই অভিজ্ঞতার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমি আশা করি যে যারা এই যে বাছুর গরুর সম্পর্কে প্রতিবেদন চাইছেন, বা বাছুর গরুর সম্পর্কে জানতে চাইছেন যে বাছুর গরু থেকে প্রফিট করা সম্ভব কিনা, আমি আশা করি আপনাদের বুঝাইতে পারলাম। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।